Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি আর্গুমেন্টেটিভ এসে ওভার পপুলেশন। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতোপূর্বে আমার আর্গুমেন্টেটিভ এসে 10 থেকে 15টি পেয়ে গেছো। তার মধ্যে অন্যতম ছিল এগুলো, দেখো একটু আমি বলে দিই তোমাদেরকে। এনভায়রনমেন্ট কনসার্ন, এডুকেশন, আনএমপ্লয়মেন্ট, ইফটিজিং, আর্লি ম্যারেজ সহ আরও অনেকগুলো। ওকে, এই আর্গুমেন্টেটিভ এসেগুলো লেখার কিন্তু কিছু বিশেষ ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা মেনে লিখতে হয়। আর আর্গুমেন্টেটিভ এসে যদি ফর্মুলা মেনে না লেখা হয় তাহলে কিন্তু কখনো ভালো মার্কস আসবে না। যেমন আর্গুমেন্টেটিভ এসে ইন্ট্রোডাকশন থাকবে, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3 এবং বডি প্যারাগ্রাফ 3 যে সলিউশন দিতে হবে সেই সলিউশনের আলোকে কিন্তু কাউন্টার আর্গুমেন্ট দিতে হবে। তুমি যদি এগুলো দিতে না পারো ভালো মার্কস কখনোই আশা করা যায় না। প্রিয় শিক্ষার্থী, তাই বলছি তোমরা এই ভিডিওটি না টেনে দেখো, তাহলে তুমি অবশ্যই বুঝে যাবে যে আর্গুমেন্টেটিভ এসেগুলো কীভাবে লিখতে হয়। সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি, আমি আমার আগামী ভিডিওতে তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি আর্গুমেন্টেটিভ এসে লেখার একটা টেকনিক্স দিব, যে টেকনিক্স অবলম্বন করে তুমি যে কোনো আর্গুমেন্টেটিভ এসে লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য অষ্টম ও নবম শ্রেণীর ইংরেজি অনলাইন ব্যাচে ভর্তি চলছে। এই অনলাইন ব্যাচের ক্লাসগুলো হবে জুম অ্যাপে, সহজ হ্যান্ডনোট প্রদান করা হবে যা থাকবে বাংলা সহ। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করো 01714137706 হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমরা সরাসরি কলও করতে পারো বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। প্রতি মাসে সামান্য পরিমাণ সম্মানী প্রদান করে তোমরা এই কোর্সটি করতে পারবে, যাতে হয়ে উঠবে তুমি এই কারিকুলামের সেরাদের সেরা। ওভার পপুলেশন, আমি টাইটেল দিয়ে দেখো, ওভার পপুলেশন এ গ্রোয়িং প্রবলেম। ওকে, এইটা নিয়ে একটা আর্গুমেন্টেটিভ এসে রেখে দিচ্ছি। ওকে, দেখো ইন্ট্রোডাকশন। Overpopulation happens when there are too many people for the environment to support. ওকে, বলা হচ্ছে ওভার পপুলেশন মানে অধিক জনসংখ্যার এই ঘটনাটি ঘটে ঠিক তখন যখন একটা জায়গায় পরিবেশের তুলনায় অনেক বেশি মানুষ থাকে। ওকে, দিস এসে উইল এক্সপ্লেইন হোয়াই ওভার পপুলেশন ইজ এ বিগ প্রবলেম। বলা হচ্ছে এই এসেটি আলোচনা করবে কেন ওভার পপুলেশন একটা বড় সমস্যা, দ্যাট নিডস অ্যাটেনশন রাইট নাও, যেটার জন্য কি এখনই মনোযোগ দেওয়া উচিত। এবার দেখবো বডি প্যারাগ্রাফ 1। প্রথম বডি প্যারাগ্রাফ 1 বলতে দেখো ওভার পপুলেশন হার্মস দ্য এনভায়রনমেন্ট। ওভার পপুলেশন কি করছে? এনভায়রনমেন্টের ক্ষতি করছে। হোয়েন দেয়ার আর মোর পিপল, যেখানে অনেক মানুষ থাকে, দে ইউজ মোর রিসোর্সেস লাইক ট্রিস অ্যান্ড ওয়াটার। হ্যাঁ, তাহলে তারা কী করে? অধিক পরিমাণ রিসোর্সেস সম্পদ ব্যবহার করে। সেগুলো কী হতে পারে? ট্রিস হতে পারে, ওয়াটার হতে পারে। কাটিং ডাউন মোর ট্রিস, বলা হচ্ছে অধিক পরিমাণ গাছ কাটা, টু মেক স্পেস ফর হোমস অ্যান্ড ফার্মস। এবং আমরা স্পেস তৈরি করি, ফাঁকা জায়গা তৈরি করি কিসের জন্য? বলো দেখি, বাড়ির জন্য বা ফার্মসের জন্য। মিনস দেয়ার আর ফিউয়ার ট্রিস, তার মানে হচ্ছে এখানে অনেক গাছ কম থাকে বা কম রয়েছে। টু অ্যাবসর্ব কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার জন্য। অর্থাৎ মানুষজন যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেটা কে গ্রহণ করে? এই গাছগুলো গ্রহণ করে। আর আমরা এই গাছগুলো কাটে কী করছি? হোমস বানাচ্ছি এবং ফার্মস বানাচ্ছি। হুইচ মেক্স ক্লাইমেট চেঞ্জ ওয়ার্স, যার মাধ্যমে আমাদের ক্লাইমেটের যে পরিবর্তনটা হচ্ছে অধিক খারাপভাবে হয়ে যাচ্ছে। অলসো ইউজিং টু মাচ ওয়াটার, হ্যাঁ বলা হচ্ছে এছাড়াও অধিক পরিমাণ পানি ব্যবহার করার কারণে ক্যান লিড টু দ্য শর্টেজ ফর বোথ পিপল অ্যান্ড অ্যানিমেলস। ওকে, এইটার কারণে কি হচ্ছে? বলতে কি শর্টেজ, ঘাটতি হয়ে যাচ্ছে মানুষ এবং প্রাণীদের জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম পার্টটি পড়লাম, এবার দেবো বডি প্যারাগ্রাফ 2। ওভার পপুলেশন পুটস প্রেশার অন সোশ্যাল সার্ভিসেস। বলা হচ্ছে ওভার পপুলেশন কী করছে? প্রেশার তৈরি করছে, চাপ তৈরি করছে সোশ্যাল সার্ভিসেসে। হ্যাঁ, সামাজিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোতে। হ্যাঁ, মোর পিপল নিড মোর হেলথ কেয়ার। বলা হচ্ছে অধিক মানুষ মানে অধিক স্বাস্থ্য সচেতনতা দরকার, এডুকেশন দরকার, অ্যান্ড আদার পাবলিক সার্ভিসেস, এবং অন্যান্য জনস্বাস্থ্যগুলো দরকার, তাই না? হসপিটালস অ্যান্ড স্কুলস ক্যান বিকাম টু ক্রাউডেড। বলা হচ্ছে আমাদের যে হসপিটালসগুলো রয়েছে, স্কুলসগুলো রয়েছে, এগুলো কী হবে? মানুষে ভরে যাবে, ক্রাউডেড হবে। হুইচ মিনস পিপল মাইট নট গেট দ্য কেয়ার অর এডুকেশন দে নিড। এটার মানে হচ্ছে মানুষজন কী পাবে না? বলো দেখি, অধিক পরিমাণে যত্ন পাবে না বা এডুকেশন পাবে না যেটা তাদের প্রয়োজন। দিস ক্যান মেক পিপল সিকার, এটার কারণে মানুষ কী হতে পারে? বলতে কি সিকার, অসুস্থ থেকে অধিক অসুস্থ হতে পারে। অ্যান্ড লেস এডুকেটেড, এবং অল্প শিক্ষিত হতে পারে। লাওয়ারিং দেয়ার কোয়ালিটি অফ লাইফ, এবং তাদের জীবনের যে কোয়ালিটি রয়েছে এইটার উপরে বিবেচনা করে ইটস ইম্পর্টেন্ট টু কন্ট্রোল পপুলেশন গ্রোথ। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কি আমাদের কী গ্রোথ করতে হবে? পপুলেশন গ্রোথটাকে কন্ট্রোল করতে হবে। সো সার্ভিসেস ক্যান কিপ আপ, যাতে করে আমাদের সার্ভিসগুলো ঠিক থাকে। এবার দেখবো আমরা বডি প্যারাগ্রাফ
3 এই বডি প্যারাগ্রাফ 3 থেকে আমরা কি যে কজগুলো বলেছি এটা বলে আমরা কাউন্টার আর্গুমেন্ট দিব, কাজ হয়ে যাবে। ওকে, ওভার পপুলেশন ক্যান অলসো কজ ইকোনমিক প্রবলেমস। বলা হচ্ছে ওভার পপুলেশন কি করে বলতে কি আমাদের ইকোনমিক প্রবলেমস ঘটায়। ইন এরিয়াস উইথ টু মেনি পিপল, যে সমস্ত জায়গায় অনেক মানুষ থাকে, দেয়ার মাইট নট বি এনাফ জবস ফর এভরিওয়ান। ওকে, যেখানে কি থাকে না, অনেক বেশি জবস থাকে না, আর চাকরি বাকরি থাকে না প্রত্যেকের জন্য, লিডিং টু হায়ার আনএমপ্লয়মেন্ট অ্যান্ড মোর পভার্টি, যার মাধ্যমে কি হয় বলতে কি বেকারত্ব বেড়ে যায়, আনএমপ্লয়মেন্ট বেড়ে যায় এবং মোর পভার্টি দারিদ্রতা হারও বেড়ে যায়। মোর কম্পিটিশন ফর রিসোর্সেস ক্যান মেক লিভিং কস্টস গো আপ। বলা হচ্ছে আরও কম্পিটিশন বৃদ্ধির মাধ্যমে আমাদের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলো আর মূল্য কি হচ্ছে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। মেকিং ইট হার্ডার ফর পিপল টু অ্যাফোর্ড বেসিক নিডস লাইক ফুড। বলা হচ্ছে এটা খুব কঠিন হয়ে যাবে, কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে মানুষের জন্য, টু অ্যাফোর্ড বেসিক নিডস, তাদের বেসিক নিডসগুলো মেটানোর জন্য, লাইক ফুড, হাউজিং অ্যান্ড হেলথ কেয়ার। ওকে, ম্যানেজিং পপুলেশন গ্রোথ, যদি আমরা পপুলেশন গ্রোথ জনসংখ্যা বৃদ্ধিটাকে কী করে ম্যানেজ করতে পারি, ইজ কি টু কিপিং দ্য ইকোনমি স্টেবল। এটার মাধ্যমে কী হতে পারে বলতে কি আমাদের অর্থনীতি কী হতে পারে, স্টেবল হতে পারে। ওকে, একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়াতে পারে এবং আমাদের অর্থনীতি বৃদ্ধি পেতে পারে, অ্যান্ড ইমপ্রুভিং লিভিং কন্ডিশনস, এবং আমাদের জীবনযাত্রার মান বাড়বে। এইটা আমরা সলিউশন বলে দিলাম। ওকে, তাহলে এখানে বডি প্যারাগ্রাফ স্থিতি কি বললাম, সলিউশন। এবার কাউন্টার আর্গুমেন্ট দেখাবো, অর্থাৎ ওই সলিউশনের বিপক্ষে আরেকটা সলিউশন বলবো আমরা। সাম পিপল থিঙ্ক, কেউ কেউ মনে করেন, দ্যাট নিউ টেকনোলজি ক্যান সলভ দিস প্রবলেমস, নতুন নতুন টেকনোলজি এই প্রবলেমটা সমাধান করতে পারে অফ ওভার পপুলেশনের বাই মেকিং রিসোর্সেস লাস্ট লঙ্গার অ্যান্ড সাপোর্টিং মোর পিপল। ওকে, যার মাধ্যমে কি করতে পারি, আমাদের যে সম্পদগুলো রয়েছে এগুলো দীর্ঘস্থায়ী করতে পারি এবং সাপোর্টিং করতে পারি মানুষের জন্য। বাট টেকনোলজি অ্যালোন কান্ট ফিক্স এভরিথিং। হ্যাঁ, কিন্তু আমরা এখন বলছি টেকনোলজি একাই এটা সমস্যার সমাধান করতে পারে না। ইফ দ্য পপুলেশন কিপস গ্রোয়িং টু ফাস্ট, যদি জনসংখ্যা বৃদ্ধি খুব দ্রুত হতে থাকে। সাস্টেইনেবল গ্রোথ মিনস, স্থায়ী গ্রোথ যখন হবে, ব্যালেন্সিং দ্য নাম্বার অফ পিপল উইথ দ্য রিসোর্সেস, তখন আমাদের কী করতে হবে, ব্যালেন্সিং ভারসাম্য রক্ষা করতে হবে জনসংখ্যার সঙ্গে কার সম্পদের। উই হ্যাভ টু এনশিওর এ গুড ফিউচার ফর এভরিওয়ান, আমাদের কী করতে হবে বলো দেখি, নিশ্চিত করতে হবে, এনশিওর করতে হবে সবার জন্য ভালো ভবিষ্যৎ। এবার দেখাবো কনক্লুশন। ইন শর্ট, ওভার পপুলেশন ইজ এ সিরিয়াস ইস্যু। ওভার পপুলেশনের একটা গুরুত্বপূর্ণ সমস্যা, দ্যাট অ্যাফেক্টস দ্য এনভায়রনমেন্ট, যেটা আমাদের এনভায়রনমেন্ট কী করে এফেক্ট করে। ওকে, সোশ্যাল সার্ভিসেস, আমাদের সোশ্যাল সার্ভিসের উপর প্রভাব ফেলে, অ্যান্ড দ্য ইকোনমি, এবং আমাদের ইকোনমির উপরেও এফেক্ট বা প্রভাব ফেলে। হোয়াইল টেকনোলজি ক্যান হেল্প, যেখানে টেকনোলজি সাহায্য করতে পারে, ইটস ইম্পর্টেন্ট to also control population growth to make sure resources are available for the future। বলা হচ্ছে আমাদের এই যে জনসংখ্যা বৃদ্ধি এটাকে আমাদের ভাবতে হবে এবং নিশ্চিত করতে হবে, হ্যাঁ, যে আমাদের ভবিষ্যতে যে সম্পদগুলো রয়েছে এগুলো সবার জন্য থাকবে। বাই ডুইং দিস, এটার মাধ্যমে উই ক্যান ক্রিয়েট এ বেটার ওয়ার্ল্ড ফর এভরিওয়ান। এভাবে আমরা কি করতে পারবো, একটা ক্রিয়েট করতে পারবো, সৃষ্টি করতে পারবো বেটার ওয়ার্ল্ড, অধিক ভালো পৃথিবী ফর এভরিওয়ান, সবার জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এই ভিডিওটি দেখলে তোমাদের যদি কোনো টপিক্সের উপর ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।